হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পিঙ্কি আবারও চলে এসেছি তোমাদের জন্য একটা সুন্দর ব্লগ নিয়ে। আশা করছি তোমরা সবাই ভালো আছো। এত গরমে তো ভালো থাকার কথা ছেড়েই দাও, প্রচণ্ড গরম। সবাই গরমে বেশি করে জল খাও, ডিটক্স ওয়াটার খাও, যাতে শরীরটা যাতে ডিটক্স থাকে। আর আমি দেখো রোদ্দুর দেখো, মানে এখন আপাতত একটু মেঘলা মেঘলা করেছে, এখন রোদ্দুর নেই। দেখো আকাশটা দেখেছো, দেখো এরকম মেঘলা মেঘলা করেছে। যেহেতু আজকে স্যাটারডে, সোনু কিন্তু খেলতে যাবে, সেই কারণে বেরিয়ে পড়েছি সোনুকে নিয়ে। আর আকাশটা দেখেছো তো, আকাশটা দেখো। বলতেই দেখো, যেই ঘর থেকে বেরিয়েছি, বেরোতে না বেরোতেই কিন্তু রোদ্রের ছড়া। সূর্যি মামা হুকি দিয়ে বলছে, কিরে বাইরে বেরোচ্ছিস বলে কিন্তু আমার শরীরে পুরো রোদ দিয়ে দিয়েছে। তো চলো এখন বাপের বাড়িতে যাব। বাপের বাড়িতে গিয়ে কি করছি না করছি এই ব্লগের মাধ্যমে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো, আমাদের বাড়ির গলি থেকে বেরোলেই কিন্তু ওই যে পেছনে সেনকো গোল্ডের সামনেই কিন্তু মেন রোড, আর এটাই কিন্তু বাস স্ট্যান্ড। তো আমি আর সোনু কিন্তু বাস স্ট্যান্ডের সামনে দাঁড়িয়ে পড়েছি, এবার বাস ধরবো। আমি কিন্তু বেশিরভাগই বাপের বাড়িতে বাসে করেই যাতায়াত করি, কারণ এক বাস একদম ঘরের সামনে উঠবো, ঘরের সামনে নামবো, আবার ঘরের সামনে থেকে উঠবো, ঘরের সামনে নামবো। বুঝলো না তো কথাটা? বাপের বাড়ির সামনেও কিন্তু বাস স্ট্যান্ড, আর শ্বশুর বাড়ির সামনেও কিন্তু বাস স্ট্যান্ড। এবার কিন্তু আমাদের বাস এসে পড়েছে, এবার কিন্তু বাসে উঠে পড়বো। বাস থেকে নেমে চলে এসেছি দোকানে, কারণ বাড়িতে আগে আমি সবার প্রথমে মার সাথে দেখা করি, কারণ মা সব সময় দোকানেই এখন বেশিরভাগ থাকে। আর দুপুরের টাইমটা কিন্তু মা দোকানেই থাকে, আর দুপুরবেলা দোকান থেকে গিয়ে তারপরে ভাত খাওয়া দাওয়া করে। অনেক দিন পর আজকে আমি দোকানের খাবার খাবো। দোকানের খাবার অনেক দিন ধরেই ভাবছি খাবো। যেহেতু আমাদের গ্রসারির দোকান, অনেক কিছুই মানে সব কিছুই কিন্তু পাওয়া যায়, চিড়ে থেকে শুরু করে মুড়ি, বিস্কুট, নিমকি, মানে যা যা আছে সবই কিন্তু মোটামুটি পাওয়া যায়। এদিকে আমি কি খাবো সেটা ভাবছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর ওদিকে মাকে বলছি এটা দাও ওটা দাও। তো দোকানে কাস্টমার ছিল, সেই কারণে মা টুকটাক কাস্টমারকে দিচ্ছিল। আর এখানে বিস্কুট যিনি আমাদের দোকানে দেয় তাকেও পেমেন্ট করবে। তো মা বলছে যে আমি কিছু যে বেকারি বিস্কুট আছে সেই বিস্কুটগুলো কিন্তু আমি ভীষণই ভালো খাই, তো মা আমার জন্য 2-3 প্যাকেট বেকারি বিস্কুট নেবে। তো নিয়ে সেটাই টাকা দিচ্ছে। আর আগেও দোকানের কিছু বিস্কুট লাগবে, সেই কারণেই মা বেকারি কাকুটাকে পেমেন্ট করছে। আর দোকানে এত খাবার রয়েছে, কোনটা খাবো না খাবো সেটাই দেখছি। অনেক দিন ধরেই দোকানের খাবার খাওয়া হয় না। মাও কিন্তু ভিডিওর মধ্যে তাকাচ্ছে, বলছে দুপুরবেলা ভাত না খেয়ে তুই এখন এইসব খেতে বসবি? আর ভাত তো রোজই খাই, ভাত ছাড়া তো আমাদের চলবেই না, ভাত তো খেতেই লাগবে। আর সত্যি কথা বলতে বাবার দোকানের এই খাবারগুলো আমার খুব প্রিয়। দোকান থেকে মা কত কিছু খাবার দিয়েছে দেখো। আমার বাবার দোকানের খাবার যতই আমি কিনে খাই না কেন, বাবার দোকানের মতন খাবারের মজা আর কোথায় আছে বলো। এবার কিন্তু আমি বাড়ির দিকে যাচ্ছি। বাড়ি শান্তির জায়গা, তাই তো বলো? কেন যে মেয়েদেরকে শ্বশুরবাড়ি চলে যেতে হয়, সত্যি খুব কষ্ট। আমি কিন্তু এবার বাড়িতে চলে এসেছি। প্রচণ্ড গরম আর প্রচণ্ড রৌদ্রু, যতই হাওয়া দিক না কেন এই সূর্যি মামার তাপ কিন্তু কমেই না। আর ঘেমে দেখো পুরো অস্থির হয়ে গেছি। বসে পড়েছে কোল্ড ড্রিঙ্কস বিস্কুট এইসব নিয়ে, দেখো বসে পড়েছে। দিদুন বাড়িতে আসলে এইগুলো না খেলে কিন্তু একদমই হয় না। বসে পড়েছে কোল্ড ড্রিঙ্কস আর বিস্কুট নিয়ে। দুপুরবেলা কিন্তু খেতে বসে পড়েছি, যেহেতু আজকে স্যাটারডে কিন্তু আমরা অনেকেই নিরামিষ খাই, সবাই না খেলেও আমরা কিন্তু অনেকেই নিরামিষ খাই। তো চলো আজকে রান্নায় কি রয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো রয়েছে উস্তে ভাজা, যেহেতু আজকে শনিবারে কিন্তু তিতো খাওয়া ভালো। আর এছাড়াও এত গরম পড়েছে, গরমে কিন্তু পাতে অবশ্যই কিন্তু তিতো রাখতে হয়। আর এটা ভেন্ডি আলু সর্ষে দিয়ে এটা কি একটা বোন রেসিপি করেছে। আর এখানে দেখো ছোট সোয়াবিন করেছে আলু দিয়ে, এটা কিন্তু খুবই টেস্টি। আর করেছে পেঁপের ডাল। এই গরমে তো প্রায় দিনই আমের ডাল খাওয়া হচ্ছে, আমের ডালটা চেঞ্জ করে আজকে কিন্তু পেঁপের ডাল খাবো। আর সাথে কিন্তু অবশ্যই গন্ধরাজ লেবু রয়েছে। তো আজকের বাপের বাড়িতে এসে কিন্তু এইটুখানি রান্নার রেসিপি রয়েছে, আর সাথে কিন্তু চাটনি রয়েছে। এই যে দেখো আমার বোন খোবলা করে খেয়ে রেখে দিয়েছে। খোবলা করে খেয়েছে কিভাবে দেখো। আর সাথে রয়েছে ঠান্ডা ঠান্ডা জল। এই জল ছাড়া কিন্তু একদমই জীবন চলে না, জলের অপর নাম জীবন।
তো এখন আমি, মা, বোন 3 জন মিলে খেতে বসে পড়েছি। আমি তোমাদের সাথে একটা ভিউ শেয়ার করছি, দেখো এই যে, এই দেখো, এই আমাদের বাড়ির পাশেই বড় এরকম এয়ারপোর্ট। এতদিন কিন্তু পাঁচিলটা একটুখানি মানে কমই ছিল পাঁচিলটা, এখন সরকার থেকে পাঁচিলটাকে পুরোটা এতটা বাড়িয়ে দিয়েছে। আর দেখো কত সুন্দর লাগছে ভিউটা দেখতে। আর এই যে আমাদের ঘরের জানলা, এই যে আমাদের ঘরের জানলা, আর এই হলো আমাদের এয়ারপোর্টের ভিউ। কত সুন্দর দেখেছো তো? প্লেনে চড়তে পারিনি তো কি হয়েছে, কিন্তু দিনরাত প্লেন দেখেই কিন্তু বড় হয়েছি। প্লেনে চড়তে পারিনি, কিন্তু এইভাবেই প্লেন দেখে বড় হয়েছি, ছোট্ট থেকে বড় হয়েছি। দেখো, হ্যাঁ কত সুন্দর দেখো, এই দেখো প্লেনটা কিন্তু ওখানে দাঁড়িয়ে রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা? প্লেনটা ওখানে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। এবার আস্তে আস্তে ঘুরবে, তারপরে ল্যান্ড হবে। ছোট থেকে দেখে দেখে বড় হয়ে গেছি তো আর ভালো লাগে না সত্যি কথা বলতে। এই ছোটবেলা থেকে এয়ারপোর্টের এই ঠান্ডা হাওয়া খেয়েই বড় হয়েছি। আর দেখো সূর্যি মামা এবার অস্ত যাবে, কত সুন্দর লাগছে দেখতে। শ্বশুর বাড়িতে হাওয়া বাতাসই পাই না, আর বাপের বাড়িতে দেখো এয়ারপোর্টের এই ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর দেখো পদ্মা টদ্মা কি সুন্দর নড়ছে। পাখা কিন্তু বন্ধ, পাখা কিন্তু চলছে না, এসিও চলছে না, এসিও বন্ধ দেখো। আর এদিকে কি সুন্দর হাওয়া দিচ্ছে, দেখেছো তো পদ্মাগুলো কি সুন্দর নড়ছে। ছোটোবেলা থেকে এরকম হাওয়া বাতাসেই বড় হয়েছে। এখন শ্বশুর বাড়িতে গিয়ে বদ্ধ জায়গায় থেকে থেকে আমার নিজেই পুরো বদ্ধ হয়ে গেছি। বদ্ধ জায়গায় থাকতে একদম ভালো লাগে না। কত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া, পদ্মাগুলো কি সুন্দর নড়ছে দেখেছো ঠান্ডা হাওয়াতে। আজকে যেহেতু ওয়েদারটা একটু অন্যরকম আছে, মানে অতটা রোদ্দুর তো আছে কিন্তু রোদ্দুরের তেজ অতটা নেই, সেই কারণে বাইরে যে ঠান্ডা হাওয়াগুলো দিচ্ছে সেইগুলো কিন্তু দেখো। আর একটা প্লেন ল্যান্ড হচ্ছে, আর একটা প্লেন ল্যান্ড হবে, এই দেখো মিনিটে মিনিটে প্লেন যায়, মিনিটে মিনিটে। একটা দাঁড়িয়ে রয়েছে আর একটা উড়ে নিচে নামবে। বাড়ি থেকে তারপরে কিন্তু চলে এসেছি সোনুর মাঠে। সোনুর মাঠেও দেখছি বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো সোনুর এখনও খেলা শেষ হয়নি, স্যার দেখছি খেলা করাচ্ছে। আর গাছের পাতাগুলো দেখো কি সুন্দর নড়ছে। আজকে সত্যিই গরমে বাইরে বেরোলেও কিন্তু অনেকটাই শান্তি পেয়েছি, যেহেতু বাইরে হাওয়া আছে। আর এদিকে সোনুর স্যার হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। সবাই নাকি ঠিক মতন দৌড়ায় না, বদমাইশি করছে, কারণ ওদের এখন 10 বছর হয়ে গেছে, ওরা এবার বড় বড় টুর্নামেন্ট খেলবে, বড় বড় সব খেলবে, সেই কারণে স্যার ওদের বকাবকি করছে। আর ওদের যেহেতু ওরা ছোট, সেই কারণে ওদের সামনে বেশিক্ষণ আমি ভিডিওটা করলাম না, ভিডিওটাকে অন্যদিকে ঘুরে নিলাম, কারণ ওরা তো ছোট, প্রবলেম হতেই পারে সেই কারণে। আর মাঠে কিন্তু পুরো ভর্তি বাচ্চা আছে, আমি দেখো হালকা করে দেখিয়ে নিলাম, বাচ্চা বড় সবাই কিন্তু খেলছে। যেহেতু বাচ্চাদের ভিডিও করা প্রবলেম হয়, সেই কারণে আমি বাচ্চাদের ভিডিও করলাম না। আর এখানে ঠান্ডা ঠান্ডা হাওয়া খাচ্ছি। সোনুর এখনও ছুটি হয়নি, আর একটু টাইম লাগবে, খেলছে, খেলার পরে ব্যায়াম করবে, তারপরে দৌড়াদৌড়ি করবে, কিছু ফুটবল খেলার কিছু নিয়ম আছে, খেলা শেষ হওয়ার পরে সেই নিয়মগুলো স্যার করায়, তারপরেই কিন্তু বাচ্চাদেরকে ছুটি দেয়। স্যারের কাছে আজকে কিন্তু সবাই খুব বকা খাচ্ছে, আর সেটাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি যে আমরাও এরকম ফুটবল না খেললেও অন্য এরকম কত কিছুতে বকা খেয়েছি স্যার ম্যাডামদের কাছে। তারপরে দেখছি ঘটি গরম কাকু যাচ্ছে, ঘটি গরম কাকুকে ডাক দিলাম, ডাক দিয়ে বললাম আমার জন্য একটু সুন্দর করে ঘটি গরম বানাও, কারণ আমার শ্বশুরবাড়ির ওখানে ঘটি গরম তো পাওয়া যায়, ঘর থেকে যেহেতু খুব একটা বেরোনো হয় না, সেই কারণে কিন্তু ঘটি গরমও খাওয়া হয় না। এমনি বাপের বাড়িতে গেলে মোটামুটি আমি সব কিছুই খাই, কোনো কিছু বাদ নেই। শ্বশুরবাড়িতে থাকলে যতটা আমি রেস্ট্রিকশানে চলি, যেহেতু আমার শ্বাসকষ্ট রয়েছে, শ্বাসকষ্ট থাকায় কিন্তু আমি অনেক কিছুই খেতে পারি না।
তো বাপের বাড়ি আসলে কিন্তু আমার কোনো কিছু মানামানির নিয়ম নেই। ঘটি গরম খাওয়া কমপ্লিট, এবার দাঁড়িয়ে হাওয়া খাচ্ছি। দেখো কত যে সুন্দর হাওয়া দিচ্ছে, আমি বারবার করে গাছের পাতাগুলো নড়ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। খেলতে খেলতে কিন্তু সূর্য অস্ত চলে গেছে। সূর্যি মামা কিন্তু সন্ধে বলে দিয়েছে, সবাইকে শুভ সন্ধে সূর্যি মামা বলে দিয়েছে। সূর্যের অস্ত চলে গেছে, আর পোস্টারের যে লাইটটা সেটা যে কতটা চকচক করছে দেখো, চোখের মধ্যে পুরো ফোকাস হচ্ছে। আর আমার কিন্তু প্রচণ্ড পরিমাণে গলা শুকিয়ে গেছিলো। তারপরে সোনুবাবুর ছুটি হয়ে গেছে। সোনুবাবু তো ক্যামেরার সামনে আসতেই চায় না, আর রোদ্দুরে ওর অবস্থা এতটাই কষ্টকর হয়ে গেছে। সেই 2-2:30 থেকে খেলে আপ টু 6টা 6:30, কোন দিন 7:45 বেজে যায়। বাচ্চা মানুষ তো, জীবনে বড় হতে গেলে তো কষ্ট অবশ্যই করতে হবে, কষ্ট না করলে কিন্তু কেষ্ট পাবে না। শনি রবিবারটা সম্পূর্ণ ও খেলা, ড্রয়িং এইসবই করে থাকে। খেলা আমি চাই ও বড় হয়ে একজন ভালো ফুটবলার হোক, সেই কারণেই ওর জন্য কষ্ট করছি। আর ও তো অবশ্যই কষ্ট করছে, কষ্ট তো করতেই হবে, কষ্ট না করলে তো জীবনে কেউ এগিয়ে যেতে পারে না। আজকে জানি না কেন আমার কিন্তু শুধু খেতে ইচ্ছাই করছে। খেতে ইচ্ছা করছে বলতে, বাড়ি থেকে তো মোটামুটি খেয়েছি, যেদিন নিরামিষ থাকে সেদিন আমার এত খেতে ইচ্ছা করে কি বলবো। আর আমি তো প্রচণ্ড পরিমাণে মিষ্টি লাভার, চোখের সামনে মিষ্টির দোকান পড়তেই ঢুকে গেছি মিষ্টির দোকানে। তারপরে দেখছি যে অনেক রকমেরই মিষ্টি আছে। মিষ্টি যেহেতু আমি সবসময়ই খাই, কারণ আমার শ্বশুরবাড়িতে মিষ্টির ব্যবসা, সেই কারণে কিন্তু কম বেশি মিষ্টি আমি খেয়েই থাকি। এবার ভাবছি যে কি মিষ্টি খাওয়া যায়, মোটামুটি সব মিষ্টি আমার খাওয়া আছে। তো আমাদের কলকাতার এইদিকে না সাদা কাঁচাগোল্লাটা কিন্তু খুব একটা পাওয়া যায় না, ইভেন দোকানেও কিন্তু খুব একটা সাদা কাঁচাগোল্লা থাকে না। তো আমার সাদা কাঁচাগোল্লাটা কিন্তু ছোটোবেলা থেকেই খুব প্রিয়, সেই কারণে ঠোঙা মানে বাক্স ভরে কিন্তু কাঁচাগোল্লা নিয়ে নিয়েছি। আর এখানে অনেক রকমেরই সন্দেশ ছিল, তো সন্দেশগুলো নিলাম না, এরপরে বাড়িতে চলে আসবো। চলে এসছি, এসেই আগে এসিটা চালিয়েছি, কারণ প্রচণ্ড গরম লাগছে, গরমে প্রাণটা বেরিয়ে যাচ্ছে। তো যাই হোক, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। টাটা সবাইকে, সবাই ভালো থেকো। আর আমার ব্লগগুলো যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যেও। টাটা সবাইকে।